হ্যালো এগেন, ডে নাম্বার 7-এ সবাইকে স্বাগত। আজকে আমরা মূলত দেখব যে কিভাবে, দেখেন আমরা এখানে অবজেক্টিভে আছে নলেজ হাউ টু ইউজ লুপ এন্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা কিভাবে লুপের ব্যবহার করতে পারি সেই বিষয়টা আমরা আজকে সেশনে দেখব। সো আমরা তাহলে আমাদের সেশন স্টার্ট করি। আচ্ছা, তাহলে আমরা এখানে মেইন সেকশনটা আমরা একটু আবার লিখি যে ওআরজি 100 এস ডট মডেল is model small dot data dot code and হচ্ছে মেইন প্রোক। ওকে, আমি এখানে এক্সিটটাও লিখে রাখলাম, এক্সিট মুভ মুভ এস কমা 4ch int 21 এস মেইন ইন পি অ্যান্ড ইন মেইন। ওকে, তাহলে আমি এখানে লিখে ফেলাম। আমাদের আজকের টাস্কের প্রথম টপিক হচ্ছে আসলে লুপ, কিভাবে আসলে লুপ আমি ইউজ করতে পারি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে সেই বিষয়টা আমরা দেখব। সো লুপ ইউজ করার আগে যেহেতু আমি ডাটা সেকশনকে ইউজ করবই, ডাটা সেকশনকে যেহেতু আমি ইউজ করবই, সো এখানে লিখলাম মুভ এক্স অ্যাট ডেটা অ্যান্ড মুভ ডিএস কমা এক্স। এটার মানে তো অলরেডি আই থিঙ্ক আপনারা জানেন যে ডাটা সেগমেন্টে যাতে কোনো কিছু আমার থাকলে সেগুলো যাতে আমি ইউজ করতে পারি তার জন্য এই লাইন লেখা। সো এখন আমার কি করতে হবে, মুভ আমি সি, দেখেন কি করি, সি এক্স কমা 10। আচ্ছা, 10, হ্যাঁ 10, আমি এটা লিখলাম। এরপর এখানে একটা লিখলাম ইনপুট, কথার কথা ইনপুট লেভেল। এরপর এখানে লিখলাম আমি কি ইনপুটের পর মুভ মুভ ডিএল, ডিএল এর মধ্যে আমি জিরো, জিরো দেওয়ার পর আইএনটি 21 এইচ। এরপর এখানে লুপ লিখলাম, জাস্ট লুপ ইনপুট। দেখি কি ঘটনা করে, দেখেন আমি এখানে জিরো জাস্ট প্রিন্ট করছি, প্রথমে জিরো আসবে, তারপর ওয়ান আসবে, তারপর টু আসবে, এই পর্যন্ত নাইন আসার কথা, নাইন পর্যন্ত আসার কথা। দেখেন আপনারা কি ঘটে, আমি কি কোথায় কোনো কিছু ইনপুট, ওকে দেখেন এই এটা আসতেছে কিন্তু আমি কল করি নাই, কাকে কল করি নাই বলতে পারবেন কি? কারণ আমি প্রিন্ট করতে চাচ্ছি। আমরা যে ফর লুপ চালাই না, সেই ফর লুপ চালানোর জন্য আমি কি করতে, ফর লুপ আমি ইউজ করার ট্রাই করতেছি। এখানে মুভ এস কমা টু। এখন দেখি প্রিন্ট করার পর আমাকে অবশ্যই প্রিন্ট করার পর আইএনসি ডিএল করতে হবে, না হলে তো কাজ করবে না। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক ভাবে প্রিন্ট করলো। আচ্ছা, আমি জাস্ট তাহলে এ দেই, দাঁড়াও আমি এ দেই, এবার দেখি। হ্যাঁ, সবকিছু এ আসছে, ঠিক আছে, নো প্রবলেম। কোথায় প্রবলেম আমি ধরতেছি, সবকিছু আমার কাজ তো ঠিকভাবে করতেছে, হ্যাঁ করতেছে। তাহলে জাস্ট এই জিনিসটাকে আমার এখানে দিয়ে দিতে হবে, তাহলে আই থিঙ্ক কাজ করবে ঠিকঠাক ভাবে। এখন দেখি। হ্যাঁ, দেখেন 10টা পর্যন্ত আমার কাজ করতেছে, এ বি সি ডি ই এফ জে পর্যন্ত। আচ্ছা, এখন আমি চাচ্ছি এখানে সংখ্যা প্রিন্ট করাতে। হুম, তাহলে আমি ওয়ান দিই, আর এটা 9 পর্যন্ত চালাই, তাহলে বেশি বেটার হয়। কি ঘটনা ঘটতেছে আমি পরে বুঝাচ্ছি, আগে এতটুকু মানেটা কি, আমি লুপটা কিভাবে ইউজ করতে পারি সেটা আমি বেসিক একটা ধারণা দেওয়ার ট্রাই করতেছি। হ্যাঁ, এটা আসার রিজন হচ্ছে এটা, যে কারণ আমি এখানে ডেসিমেল সংখ্যা দিচ্ছি, ডেসিমেলকে আমি জানি যে কনভার্ট করতে হলে কি করতে হবে, আমি বলছিলাম অবশ্যই কি করতে হবে, অ্যাড করতে হবে, অ্যাড ওয়ান, ওয়ানের জায়গায় আমার 48 জিরো যোগ করতে হবে, 48 যোগ করতে হবে, অ্যাড ডিএল কমা 48, এটা যোগ করলে তাহলে আমার কাজ করবে। 9 পর্যন্ত প্রিন্ট হওয়ার কথা, এক থেকে। ও, ওয়ান প্রিন্ট হচ্ছে ঠিকঠাক, ঠিক আছে। ওয়ানটির পর কি এগুলো আসলো? আচ্ছা, আচ্ছা ওয়েট, তাহলে আমি ক্যারেক্টার আকারে ওয়ান নেই, প্রবলেম তো নাই। হ্যাঁ,
ক্যারেক্টার আকারে আমি 1 নেই, এখন আমি প্রিন্ট করার ট্রাই করি। হ্যাঁ, দেখেন খেয়াল করেন 1 থেকে 9 পর্যন্ত আমি 1 2 3 9 পর্যন্ত আমার প্রিন্ট করলো। তাহলে ঘটনা ঘটলো কি, এখানে ডিএল এর মধ্যে আমার যা প্রথম কথা হচ্ছে সিএক্স এর মধ্যে যত থাকবে ততবার পর্যন্ত এই জিনিসটা চলবে, ততবার পর্যন্ত এই ইনপুট থেকে লুপ ইনপুট পর্যন্ত চললো, এটা একটা বিষয়। ডিএল এর মধ্যে যা থাকবে সেটাকে ততবার সে প্রিন্ট করবে। এখন এখানে যদি যতই আমি করি, এক করে বাড়াই আর না বাড়াই, তারপর আমার যদি এখানে না বাড়াই, তারপর এখানে 10 বার, দেখেন এটাকে যদি আমি 5 বার করি, 5 করলাম, তাহলে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হবে। সিএক্স কে কেন কাউন্টার রেজিস্টার বলা হয় এখানে আমরা সুন্দরভাবে বুঝতে পারি, 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হলো। এই এটাতে ইনক্রিমেন্ট করলাম, তাতে কোনো আমার ক্যারি করে না, আমার ক্যারি করছে সিএক্স এর মধ্যে যত ভ্যালু আছে ততবারই এটা প্রিন্ট হচ্ছে, মানে এই জিনিসটা চলতেছে। এই জন্য খেয়াল রাখতে হবে যে সিএক্স এর মধ্যে যা থাকবে সেটাকে আমাদের কাউন্টার রেজিস্টার এই জন্য বলা হয়। তা এই ছিল আমাদের কিভাবে একটা লুপের নর্মাল বেসিক আলোচনা। আমরা ডে নাম্বার 7-এ দেখবো যে আসলে কিভাবে লুপের বিভিন্ন, তারপর আমরা একটা প্রবলেম এখানে আপনাদের দেখাই দেই যে সামেশন ফর ইউজিং এন নাম্বার ইউজিং অ্যাসেম্বলি নাম্বার। সামেশন সাম করতে বলছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এন নাম্বার ইনপুট নেওয়ার মাধ্যমে। যেমন আমি যদি 9 ইনপুট দেই, কারণ আমরা জানি কি, অথবা এখানেও যদি আমি দেখি, হ্যাঁ এখানে দেখেন যে ইমপ্লিমেন্টে লুপ ফাইন্ড আউট দ্য সামেশন 1 থেকে 100। এখন আমি লুপ আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখন আপনি সামেশন কিভাবে প্রিন্ট করবেন সেটা আপনার টেকনিক ইউজ করে কাজ করতে হবে। তা প্রথম কথা হচ্ছে আমাকে এখানে সামেশন করতে বলছে ন্যাচারাল নাম্বার। আমি এখানে যেমন 1 থেকে 100 পর্যন্ত সাম করতে বলছে, অথবা আপনি কি করতে হবে, যেমন আমি 9 দিলাম, 1 থেকে 9 পর্যন্ত সাম কত হবে সেই সামটা আমার প্রিন্ট করে দেখতে হবে। সো এই টাস্ক দুটো আপনি দেখেন করতে পারেন কিনা, এটা আমরা দেখিয়ে দিব ডে নাম্বার 7-এ, প্রবলেম নিয়ে আপনারা ট্রাই করেন। এরপরে বলছে ইউজ লুপ ফাইন্ড আউট দ্য সামেশন অড নাম্বার, এখানে আছে, এবং ফাইন্ড করতে হচ্ছে ফ্যাক্টরিয়াল অফ নাম্বার। এরপর চেক করতে বলছে যে একটা নাম্বার ইভেন না অড চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি ইউজার থেকে এন প্রেস করব। এই টাস্কগুলো আপনার বাসায় ট্রাই করুন, অবশ্যই আমরা নেক্সট সেশনে তো ট্রাই করবই। সো আজকের সেশন এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।